আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকারের অভিভাবক হয়ে তিনি দেশের প্রতিটি কোণায় কোণায় যেমন কৃষকের জন্য তার দৃষ্টি ছিল আলাদা, তেমন ঠিক শিশুদের জন্য তার দৃষ্টি ছিল আলাদা। ক্যামেরার দিকে তাকালে যেরকম মনে হয় যে যে ছবি দেখে তার মনে হয় যে আমার দিকে তাকিয়ে আছে। তো এই সবাই কিন্তু সব মানুষ ইতিহাস হয়, সব মানুষ অনেক কিংবদন্তি হয়, কিন্তু কালের কণ্ঠ হয় খুব কম মানুষ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন একজন কালের কণ্ঠ, কারণ তিনি সুদূর ভবিষ্যৎ আর অদূর ভবিষ্যৎ যাই কিছু বলেন সবকিছুই তিনি দেখতে পেতেন। সেই জন্যই শিশুদের প্রতি তার আলাদা যত্ন ছিল। তিনি তৈরি করলেন সেই সময়ে ট্যালেন্ট হান্ট, যাকে বলে এখন এখন যেটা মানে আধুনিকায়নের জন্য যেটা নাম হয়েছে ট্যালেন্ট হান্ট, উনি নাম দিয়েছিলেন নতুন করি। এবং আমি সেই নতুন করিতে প্রথম অংশগ্রহণ করি ৭৮ সালে। বাচ্চারা তোমরা শুনছো তো? সত্যি সত্যি? হ্যাঁ, আমি চাই কি তোমরা একটু দাঁড়াও তো বাবা। আচ্ছা, তোমাদের তো একটু দাঁড়াতে কোনো কষ্ট নাই না, ছোট মানুষ। তাহলে আমি তোমাদের দেখতে পাচ্ছি। আমি নতুন কুড়িতে যখন প্রথম অংশগ্রহণ করি গানের প্রতিযোগিতা, তখন আমি জেনেছিলাম যে আমাদের শহীদ, তখন তো উনি শহীদ হননি, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৈরি করেছেন নতুন কুড়ি নামের বাচ্চাদের গান, ছবি আঁকা, অনেকগুলো সেক্টর ছিল সেখানে। তো আমি দেশাত্মবোধকে প্রথম হয়েছিলাম, উচ্চাঙ্গ সঙ্গীতে দ্বিতীয় হয়েছিলাম, এবং আমাদের দলীয় সঙ্গীত প্রথম প্রথম স্থান লাভ করে। তো যাই হোক, খুবই খুবই বাবা খুব খুশি হয়ে গেলেন যে মেয়েকে একটা প্রতিযোগিতায় দাঁড় করিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা জায়গা পাওয়া গেল। তারপরে হলো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। আমাদের বেবি আপা যেখানে ছেড়েছেন আমি সেখান থেকেই শুরু করেছি। আমি প্রতিযোগী ছিলাম ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩। এই ৫ বছর আমি জাতীয় পুরস্কারে আমি চ্যাম্পিয়নশিপ লাভ করেছিলাম। সেটাও আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান। কিন্তু তার অনেক আগে, যখন আমি মাত্র ৬ বছরের শিশু ছিলাম, তখন নাকি উনি রেডিওতে বললেন যে আচ্ছা, টিভিতে তো বাচ্চাদের দেখা যায়, তো রেডিওর বাচ্চাগুলোকে কিভাবে দেখতে পারি আমরা? আমি একটু রেডিওতে যে বাচ্চারা গান গায় তাদের দেখতে চাই। তখন রেডিওতে আমাদের প্রোগ্রাম প্রডিউসার ফজলে খোদা কাকা, উনি একজন প্রখ্যাত গীতিকবি ছিলেন, উনি একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। মাস জুড়ে আমরা রিহার্সেল করলাম। সেটা একটা একদম সারা বাংলাদেশিদের সকাল থেকে রাত পর্যন্ত একটা গল্পের মতো ছিল। একটা আজান হলো, তারপরে একটা বিবেক আসলো, বিবেক মানে গ্রামের গল্প বলে যাচ্ছিল, ধান রোপণ করা হচ্ছিল, ধান কাটা হচ্ছিল, পিঠা বানানো হচ্ছিল, এরকম একটা গল্পের মধ্যে দিয়ে সেই চিত্রনাট্যটা উপস্থাপনা করা হলো। সেখানে আমি অনেকগুলো অংশগ্রহণ, যেমন সকালের ভোরের আজান, সালাতু খাইরুম মিনান নাওম, এইটা সুরে সুরে বলা দিয়ে শুরু হলো, এবং বিবেকের ভূমিকায় তারপরে ধান কাটার গান, ধান ভানার গান, ধান ধান চাল করে নিয়ে এসে পিঠা বানানোর গান, সব কিছু আমি গাচ্ছিলাম। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো অবশ্যই সামনে বসা, উনি ডেকে পাঠালেন যে ওই বাচ্চাটাকে একটু ডাকো তো। তো আমি গেলাম, কেউ একজন সাথী নিয়ে গেল। তো যাওয়ার পরে আমি তো মানে একটুখানি নার্ভাস হচ্ছি, স্বাভাবিক। তো উনি আবার বললেন যে আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তা আমি বললাম আমার নাম কনক চাপা। বলে এত সুন্দর নাম কে রাখলো? আমি বললাম বাবা। বলে বাবা মাকে একটু ডেকে আনেন তো। তারপরে বাবা মাকে ডাকা হলো, ওনার একদম এরকম করে ধরে রেখেছেন। তো বাবা মাকে দেখার পরে বললেন যে আপনাদের কন্যা যত্ন নেবেন, একটা হীরার টুকরা। তো যাই হোক, বাবা তো একদম গর্বে বুক একদম উঁচু হয়ে গেল, বাড়ি ফিরলেন। তারপরে আরো জোরে সোরে শুরু করলেন মেয়ের জন্য, মেয়েকে গান শেখানো এবং প্রত্যেকটা প্রতিযোগিতায় যেন ফার্স্ট হই, এরকম একটা চিন্তা। তারপরে বাচ্চারা তোমরা শুনছো? বসে গেল যে? যাই হোক, বসে বসেই শোনো।
তারপরে খুব মজার যে আমি ঢাকার একটা প্রত্যন্ত একটা স্কুল মাদার টেক আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, সেখানে আমি পড়ি। তখন আমি ক্লাস 7-এর ছাত্রী। তো তখন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, বললাম না যে প্রতিটি কোনায় কোনায় ওনার দৃষ্টি ছিল। উনি প্রত্যেকটা স্কুলে ডলবি সারাউন্ডেড সাউন্ড সিস্টেম দান করলেন, যেন কোনো টিচার ইচ্ছা করলে সমস্ত 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সবাইকে শিক্ষা, কোনো একটা সাবজেক্টে শিক্ষা দিতে পারেন। তো ওই উপলক্ষে তিনি আবার সেটা ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা সেই জন্য উনি প্রত্যেকটা স্কুলে যতটুকু ওনার সম্ভব উনি যেতে থাকলেন। তো তারপরে যেহেতু উনি আসবেন, ওনার উপলক্ষে আমরা সব অনেক দিন রিহার্সেল করলাম, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। তো আমি গাচ্ছিলাম এবং আমি সভাপতি, আমি লিড নিচ্ছিলাম। তো আমি একটু গর্ব ভরে ছবিটা দেখাই। এই যে সেই ছবি, আমি গাচ্ছি খুব মনোযোগ দিয়ে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাশ দিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে উনি আমাদের হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করলেন, এইটা ও কনক চাপা না? তো হেড স্যার খুব অবাক হয়ে গেলেন যে উনি কিভাবে এর নামটা মনে রাখলেন। তো তারপরে হেড স্যার বললেন যে জি স্যার, উনি ও কনক চাপা আমাদের স্কুলে পড়ে। তখন আবার বললেন যত্ন নেবেন, খুব যত্ন, পড়াশোনা এবং গানের জন্য, ওকে গানের জন্য মাঝে মাঝে ছুটি দিবেন, ওর অনেক প্রতিযোগিতা থাকে। তো এই যে একটা মানে একজন প্রেসিডেন্ট সাহেব এত এত ক্ষুদ্র বিষয়ে, এত সূক্ষ্ম বিষয়ে এইভাবে নজর দিতেন, তার মানে তার ভালোবাসাটা কিরকম ছিল? একদম হৃদয়ের গভীর থেকে উচ্চারিত ভালোবাসা। সেই ভালোবাসা আমি বিশ্বাস করি অনেক উপর থেকে, ওই পার থেকেও আমাদের জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফুলের রেণুর মতো উচ্চারিত হয়ে ঝরে। আমরা সেই ভালোবাসা যেন ছুঁতে পারি, ধরে রাখতে পারি, আমরা তার স্বপ্নকে বাস্তবায়ন করব, সেই প্রতিজ্ঞা আমরা করি। বাচ্চারা, খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।